এই মোবাইল ফোন আপনার পুরো এন্টায়ার লাইফটাকে বরবাদ করে দিয়েছে। আপনার টাইম ওয়েস্ট করেছে, আপনার পুরো জীবনের আমলনামাকে গুনাহ খাতা দিয়ে ভরপুর করে দিয়েছে। এই মোবাইল ফোনটা আপনার স্ক্যাজুল নষ্ট করেছে, প্ল্যানিং নষ্ট করেছে, টাইম ওয়েস্ট করেছে। আপনার জীবনে যেখানে আপনি পৌঁছাতে চান তার থেকে আপনাকে বাধা দিচ্ছে সবচেয়ে বেশি এই সময়ে এই স্মার্টফোনটা। ফার্স্ট অফ অল ছোট্ট একটা রিমাইন্ডার দিয়ে শুরু করতে চাই, এই স্মার্টফোনের ওজনটা দুনিয়াতে খুবই কম, কিন্তু আখিরাতে এর ওজন হবে অনেক বেশি। এর 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 যেই ক্ষতি, এর যেই নেগেটিভ সাইড, ইটস রিয়েলি এফেক্টিভ। আপনার জীবনে যে কত প্রভাব ফেলেছে আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আপনার যৌবন নষ্ট করার ক্ষেত্রে, কত ক্ষেত্রে যে মোবাইল ফোনটা আপনার লাইফকে ডিস্ট্রয় করেছে, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। এজন্য প্রথমত যদি আপনি এই মোবাইল ফোনের অ্যাডিকশন থেকে বের হতে চান, জীবনে আপনি কি হতে চান রাইট নাও, ইউ হ্যাভ টু সেট ইউর গোল। কোরআনে আসছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি জাস্ট টু ওয়ার্শিপ মি, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো প্রত্যেকটা লাইফের একটা পারপাস আছে, অ্যান্ড you need to set your goal right now so that you can focus your goal right now. যদি আপনি এখনই আপনার প্ল্যানটাকে সেট করেন যে আমি আমার ফিউচারে এটা হতে চাই, দিস ইজ মাই টার্গেট, দিস ইজ মাই গোল, দিস ইজ দ্য ডেস্টিনেশন where I want to reach, যদি আপনি এই আপনার গন্তব্যকে নির্ধারণ করতে পারেন, your mind will become more focused. মানুষের গন্তব্য যখন ঠিক না থাকে তখন মানুষ কখন কোন কাজ করে, কখন কোন দিকে যায়, কোন দিকে তার রোড নিতে হবে এটা সে বুঝে উঠতে পারে না। সো রাইট নাও ইউ হ্যাভ টু সেট ইউর গোল, হোয়াট ইউ ওয়ান্ট বি ইন ইউর ফিউচার। যদি আপনি আপনার গোলকে নির্ধারণ করতে পারেন, আপনার মাইন্ড যে কোনো কাজে ফোকাস হতে আপনাকে অনেক বেশি হেল্প করবে। আদারওয়াইজ যদি আপনার লাইফে কোনো গোল না থাকে, কোনো পারপাস না থাকে, কোনো মিশন না থাকে, কোনো ভিশন না থাকে, কোনো ডেস্টিনেশন না থাকে, আপনি মোবাইল ফোনকে কখনো কন্ট্রোল করতে পারবেন না। এনি টাইম, এনিওয়্যার, এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড আপনি এর আসক্তিতে অনেক বেশি আসক্ত হবেন, এবং এত বেশি আসক্ত হবেন আপনার জীবনের লম্বা একটা সময় এই স্মার্টফোনে কেটে যাবে, বাট আপনি অনুধাবন যে করবেন এই রিয়েলাইজেশনটুকু আপনার ভেতরে কাজ করবে না। সো প্লিজ রাইট নাও, wherever you are, you just have to set your goal. এখনই আপনাকে আপনার গন্তব্য নির্ধারণ করতে হবে। ছোট্ট একটা কথা বলতে চাই, আই হোপ যে আমার এই ভিডিও দেখছে তারা বেশিরভাগই, ম্যাক্সিমাম পিপল মেবি দে আর ভেরি ইয়াং। বেশিরভাগ ভিডিও আমার যারা দেখে তারা বেশিরভাগ যুবক, যাদের বয়স 15 থেকে 25 বা 30। সবাইকে আমি একটা কথা বলতে চাই, পুরুষ মানুষ তার পরিচয় হচ্ছে কাজে। আমি প্রায় আমার মাহফিলে, আমার লেকচারে, আমার ওয়াজে বলি যে পুরুষ মানুষের পরিচয় তার চেহারা দিয়ে নয়, তার বডি স্ট্রাকচার দিয়ে নয়। পুরুষ মানুষের আসল পরিচয় তার টাকার ভিতরে, তার যোগ্যতার ভিতরে। বর্তমান সময়ে চেহারা যত সুন্দর হোক, যত স্মার্ট হোক, যত সুন্দর বডি হোক, ইফ হি হ্যাজ নো মানি, দ্যার ইজ নো ভ্যালু অফ হিম ইন দিস সোসাইটি। তার কোনো ব্যক্তিত্বের মূল্য নেই, তার কোনো সম্মানের মূল্য নেই, তার কোনো মর্যাদায় সমাজে নেই যদি তার টাকা না থাকে। এজন্য মাথায় রাখবেন, যদি আপনি কাজে সফল না হতে পারেন, আপনি যদি কাজে বড় কিছু করতে না পারেন, আপনার এই জীবনের কোনো পারপাস নেই। সো প্লিজ, আপনার কাছে অপশন হচ্ছে দুইটা। হয় আপনি আগামী 5 বছর সারাদিন স্মার্টফোন ঘেটে, ফেসবুক স্ক্রল করে, রিলস দেখে, টিকটক দেখে, ইনস্টাগ্রাম দেখে দেখে সময় নষ্ট করতে পারেন, অথবা আগামী 5 বছর আপনি হার্ড ওয়ার্কিং করে, পরিশ্রম করে, কাজ করে, নিজের জীবনে ভালো কিছু করে আপনার আগামী ফিউচারটাকে অনেক ভালো করতে পারেন। দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আপনি কি আগামীর 5 বছর আরাম করে স্মার্টফোন ইউজ করে, পর্নোগ্রাফি দেখে, স্ক্রল করে, রিলস দেখে মৃত্যু পর্যন্ত সময়টাকে প্রশ্নবিদ্ধ করতে চান, নষ্ট করতে চান, কষ্ট করতে চান, নাকি আপনি আগামীর 5 বছর কঠোর পরিশ্রম করে আপনার মৃত্যু পর্যন্তের ভবিষ্যৎকে আলোকিত করতে চান? দ্য ডিসিশন ইজ ইয়ার্স, দ্য চয়েস ইজ ইয়ার্স, and you have to take the right decision right now. আপনাকে সঠিক সিদ্ধান্ত সময় এখনই এসেছে। এই সঠিক সিদ্ধান্ত যদি আপনি এখন নিতে না পারেন, আপনি আগামীতে এত বেশি আফসোস করবেন যার কোনো ধারণা আপনার নেই। সো প্লিজ, সবাইকে আমি একটা আবদার রাখবো,
যারা মোবাইল ফোনের আসক্তিতে খুব বেশি আসক্ত হয়ে গিয়েছেন, অলওয়েজ স্ক্রলিং, অলওয়েজ ফেসবুক, অলওয়েজ ইনস্টাগ্রাম, অলওয়েজ মুভি, সারা দিন ফোনে আপনার আসক্ত, রাইট নাও প্লিজ সেট ইউর গোল। আপনি আপনার গন্তব্য নির্ধারণ করবেন, দেখবেন যে এটি আপনাকে অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ তাআলা। 2 নাম্বার, ক্রিয়েট আ স্ক্যাজুল। আপনি আপনার লাইফে দিনের বেলা, রাতের বেলা, আসরের পরে, এশারের পরে কখন কোন কাজ করবেন, আপনার অ্যাক্টিভিটিসগুলোকে একটা শিডিউলে নিয়ে আসেন। যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আই উইল ডু দ্যাট, এটা আমি করব। আমি ঘুম থেকে উঠে এটা করার পরে নাস্তা করব, তারপরে এই কাজ করব, জোহরের নামাজের পরে এই কাজ করব, আসরের পরে এই কাজ করব। ক্রিয়েট এ স্ক্যাজুল। আপনি আপনার জীবনটাকে একটা ডিসিপ্লিন লাইফে নিয়ে আসেন, একটা শৃঙ্খলাবদ্ধ লাইফ আপনি লিড করেন। যদি আপনার লাইফের প্রত্যেকটা কাজে স্ক্যাজুল থাকে, এটা আপনাকে রিমাইন্ডার দিবে যে দিস টাইম ইজ নট ফর ইউজিং দ্য স্মার্টফোন, দিস টাইম নিড টু ওয়ার্ক ভেরি হার্ড। এই সময় আমার কাজ করতে হবে, কঠোর কাজ, আমার ওই কাজের প্ল্যান আছে, আমার ওই কাজের শিডিউল আছে, আমার কাছে স্মার্টফোন ইউজ করার মতো টাইমই নাই, আমার কাছে সময় নেই। আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখছিলাম ইলন মাস্কের, তাকে বলা হলো যে ক্যান উই চেক ইউর স্ক্রিন টাইম। তাকে বলা হচ্ছে যে আমরা আপনার ফোনের স্ক্রিন টাইমটা চেক করতে চাই, পুরো 24 ঘন্টায় আপনি স্ক্রিনে কতটুকু সময় অ্যাক্টিভ ছিলেন। দ্য মোস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর সবচেয়ে বড় ধনী, তার টাইম চেক করা হলো জাস্ট 1 মিনিট। তার স্ক্রিনের সময় ছিল জাস্ট 1 মিনিট, অর্থাৎ পুরো 24 ঘন্টায় সে জাস্ট 1 মিনিট স্ক্রিনে অ্যাক্টিভ ছিল, আদারওয়াইজ তার আসল কাজে সে ব্যস্ত ছিল। সো আপনাকে বুঝতে হবে যে যদি আপনি আপনার লাইফে ভালো কিছু করতে চান, এই সারাদিন স্ক্রল করে কোনো কাজ হবে না, সারাদিন স্মার্টফোন চালিয়ে কোনো কাজ হবে না। আপনাকে আপনার কাজে স্ক্যাজুল করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্যাট স্ক্যাজুল। যেইভাবে প্ল্যান করা হয়েছে সেভাবে অ্যাক্ট করতে হবে, এটাকে সেভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, দেন ইউ ক্যান বি সাকসেসফুল ইন ইউর লাইফ ইনশাআল্লাহ। আদারওয়াইজ যদি আপনার শিডিউল না থাকে, আপনার যদি লাইফের গন্তব্য না থাকে, আপনি গ্রো করতে পারবেন না লাইফে। ইভেন আপনি স্মার্টফোনের অ্যাডিকশন থেকে কখনোই ওভারকাম করতে পারবেন না। লাস্ট ওয়ান অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, এটা বলে আমি শেষ করতে চাই, যতক্ষণ পর্যন্ত বান্দার হৃদয়ে আল্লাহর ভয় না হয়, আল্লাহর তাকওয়া অর্জন না হয়, বান্দা কোনো অন্যায় কাজ থেকে বাঁচতে পারে না। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা, এটা পৃথিবীর সবচেয়ে বাস্তব কথা। তাকওয়া যদি অর্জন হয়ে যায়, আপনি টাইম ওয়েস্ট করতে ভয় পাবেন। তাকওয়া যদি অর্জন হয়ে যায়, আপনি মোবাইল ফোনে অযথা নষ্ট করতে সময় অত্যন্ত ভয় পাবেন। আপনার তাকওয়া যদি অর্জন হয়ে যায়, আপনি কোনো পর্নোগ্রাফি দেখতে ভয় পাবেন। তাকওয়া যদি অর্জন হয়ে যায়, রিলসে যে বাজে ভিডিওগুলো আসছে এগুলো চোখ দিয়ে দেখতে ভয় পাবেন। যদি তাকওয়া অর্জন হয়ে যায়, টিকটকে ঢুকে বেগানারি কোনো ভিডিও দেখতে আপনার ভিতরে প্রচণ্ড পরিমাণে ভয় কাজ করবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি রাইট নাও, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর চোখে আমি আছি, আল্লাহ সব দেখেন। এই যে তাকওয়া, এই তাকওয়া আপনাকে যে কোনো অন্যায় কাজ থেকে বাঁচতে অনেক বেশি হেল্প করবে। সো প্লিজ অ্যাচিভ তাকওয়া, এটাকে অর্জন করতে হয়, এটাকে হাসিল করতে হয়। তাকওয়া অর্জন করেন, দেখবেন জাস্ট স্মার্টফোন না, আপনি নেশা বলেন, হারাম প্রেম বলেন, হারাম সুদ বলেন, ঘুষ বলেন, জেনা বলেন, ব্যভিচার বলেন, যত অন্যায় আছে, যত পাপাচার আছে, এই তাকওয়া আপনাকে সেখান থেকে অটোমেটিকলি বের করে নিয়ে আসবে। ইভেন এত দ্রুত বের করবে যে আপনার আউট অফ আইডিয়া। সো প্লিজ নফসকে অনুসরণ করবেন না। মন চাচ্ছে স্মার্টফোনটা নেই, এটা করবেন না। ম্যাক্সিমাম পিপল দে মেক দিস মিস্টেক ওয়েন এভার দে গেট আপ, যখনই ঘুম থেকে উঠেছে প্রথম কাজ মোবাইল ফোন চেক করা। দ্যাটস আ রং প্রসেস, দ্যাটস আ রং আইডিয়া। আপনি কেমন করে দিন শুরু করলেন মোবাইল ফোনটা দিয়ে? আপনি স্ক্রিনে গেলে তো আপনার টাইম ওয়েস্ট হওয়া শুরু হয়ে গেল। ফেসবুকে যাবেন, একটু পরে টিকটকে যাবেন, একটু পরে মেসেজ দেখবেন, একটু পরে নোটিফিকেশন দেখবেন, এভাবে করে ফজর শেষ হয়ে যাবে, সকাল শেষ হয়ে যাবে, নাস্তার টাইম চলে আসবে। ইভেন আপনার সময়টা এত বাজেভাবে ওয়েস্ট হবে আপনি কল্পনাই করতে পারবেন না। সো প্লিজ, যদি আপনি এই আসক্তির থেকে বাঁচতে চান, তাকওয়া আপনাকে অর্জন মাস্ট করতে হবে। লাস্ট একটা আয়াত বলে শেষ করতে চাই, ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। তোমরা তোমাদের নফসের পথকে অনুসরণ করো না, যা তোমাদেরকে আল্লাহর পথ থেকে ডিস্ট্র্যাক্ট করে দেয়, দূরে সরিয়ে দেয়। অতএব মন চাইলে ফোন আমরা ইউজ করব না, মন চাইলে আমরা স্ক্রল করব না,
মন চাইলে টাইম ওয়েস্ট করবো না। উই হ্যাভ টু পুশ আওয়ারসেলফ, উই হ্যাভ টু ফোর্স আওয়ারসেলফ, যে আমার মন চাচ্ছে স্মার্টফোন ইউজ করি, বাট আমাকে জোর করতে হবে টু ওয়ার্ক ইন মাই ওন। আমার যে কাজটা আছে সে কাজ আমাকে করতে হবে। মাথায় রাখবেন, এই মোবাইল ফোনটা অন করে আপনি 2টি কাজ করতে পারবেন, আর এই মোবাইল ফোনটা অফ করে আপনি দিনে 100-র বেশি কাজ করতে পারবেন। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, হোয়াট কাইন্ড অফ ডিসিশন ইউ ওয়ান্ট মেক রাইট নাও। আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি স্মার্টফোন ইউজ করে করে যৌবন নষ্ট করবেন, নাকি স্মার্টফোনের আসক্তি থেকে বের হয়ে এসে নিজের ক্যারিয়ারকে গড়বেন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব গড়বেন। ডিসিশন ইজ ইয়োর্স। আল্লাহ আমাদের সবাইকে এই স্মার্টফোনের আসক্তি থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।